আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি, তো আজকে আলোচনায় এসেছি। তো দর্শক, আপনারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আজকের আপনার স্বাস্থ্য বিষয় সেটা হচ্ছে যে ইদানিং দেখা গেছে অনেকে পেটের সমস্যা, ছোট বড় মাঝারি সবারই। তো প্রথমে বন্ধুরা, আপনারা একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, তাহলে স্বাস্থ্য সম্পর্কে আপনার কাছে চলে যাবে। তাহলে বন্ধুরা শুনুন, কেন আমাদের এই ধরনের পেটের ব্যথা হচ্ছে। দেখেন, ছোটদের ক্ষেত্রে আমরা কিন্তু বাবা মারা অনেক সময় বুঝতে পারি না, আদরে ভালোবাসায় কিন্তু আমরা দেখা যায় যে অনেক অনেক কিছু চিপস থেকে শুরু করে বিভিন্ন রকমের এলোমেলো খাবারগুলো খাওয়া, যার কারণে কিন্তু বাচ্চারা কিন্তু অনেক সময় পটি করে না, বা 2 দিন 3 দিন বা হিউজ পরিমাণ গ্যাস হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু পেটে ব্যথা হয়। আরেকটা দেখা গেছে যে যারা বাইরে অনেক মানে ভাজা পোড়া তেলে খান, সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে প্রচুর পরিমাণ ব্যথা হয়, হিউজ পরিমাণ গ্যাস হয়, হচ্ছে কলিজার ভিতরে বা সাইডে বা আপনার হাড়ের এইদিকে বা অন্য পাশে, অন্য অর্গানের পাশের দিকেও ব্যথা হয়। তো বন্ধুরা, এই সমস্ত ব্যথা থেকে নির্মূল হওয়ার জন্য, আর এটা হচ্ছে আপনি প্রথম বললাম ছোট বাচ্চাদের, তারপর একটু মাঝারি, তারপর আপনার যাদের 22 বছরের ঊর্ধ্বে, যাদের আপনার ঘুম হয় না বা বিভিন্ন সমস্যা বা বাথরুম হয় না বা কোষ্ঠীকাঠিন্য, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার ওই ব্যথাটা দেখা যায়, যে আপনার বিভিন্ন ধরনের ব্যথা হয়। যেরকম দেখা যাচ্ছে যে আপনার পেটে ব্যথা হতে হতে বুকের উপর দিক ব্যথা হয়। আমরা কিন্তু এলোমেলো হিউজ পরিমাণ গ্যাসের ওষুধ বা অন্যান্য ওষুধগুলো খাই। আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ছাড়া কোনো ওষুধপত্র খাবো না। এভাবে খেলে কিন্তু আমাদের জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাই আমি বন্ধুরা সবসময় বলতে চাই যে আপনারা কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন, তাছাড়া কিন্তু আপনার শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। আর ব্যথা থেকে আপনি নির্মূল হওয়ার উপায়, যে আপনাকে নিজে সুস্থ রাখার জন্য আপনার পেঁপে খান, একটু শাকসবজি খান, অন্য খাবার এবং খুব দেখে শুনে, এবং আপনার ভাজি পোড়া কম খান, এবং বাইরে এলোমেলো খাবার কম খেয়ে, এবং যেটা স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর খাবার সেগুলো খান। আর যেগুলোতে আপনি হিউজ পরিমাণ গ্যাস হবে সেই খাবারগুলো খাবেন না, কারণ সেই খাবারগুলো খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন, দিন দিন আপনার সমস্যার মধ্যে দাঁড়াবেন। আর হিউজ পরিমাণ গ্যাসের ওষুধ খাওয়ার প্রয়োজন নাই। খুব বেশি প্রবলেম হয় স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন। আরও যদি বেশি প্রবলেম হয় বা কোনো ভাবে পেটে ব্যথা ভালো না হয়, আমার 100 প্রতিষ্ঠান, আমাদের এখানে ঢুকতে পারেন। আমাদের চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, আপনারা ঢুকে দেখতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন, অবশ্যই ভালো লেগেছে, একটি লাইক সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। পরবর্তী আপনাদের মাঝে ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।